সকাল সকাল পড়াশোনা দিয়ে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই খুদেদের ছিল পড়ানো, তারপর পড়িয়ে নিয়ে এখন দুপুরবেলায় একটু খুদে এই অরির সাথে করছিলাম মজা, মানে অরির সাথেই চটকা মটকা হচ্ছিল। আর ওকে না, ও এতটা আমার বাধ্য কি বলবো, সবসময় কাকিয়া কাকিয়া করতে থাকে, যেটা শুনতে কিনা এত মিষ্টি লাগে। ওর সাথে সময় কাটালে কী করে যে সময় চলে যায় বোঝাই যায় না। এত সুন্দর পাকা পাকা কথা বলে, কোনো একদিন সময় হলে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আর এদিকে দেখো আমি করছিলাম আয়রন, কারণ আজকে আমি এক জায়গায় যাব, তো যাব হচ্ছে বাড়িতে। তো ওই যা হয় আর কি, এখন আর আয়রন করাই থাকে না, ওই যেখানে যাব তার আগে মনে পড়ে যে আয়রন করতে হবে, তখন সে কটাই আয়রন নিয়ে বসি। আর এখানেই বিচ্ছু দেখো আমার সাথে কি রকম দুষ্টুমি করছিল। তো আর কোনো কিছু আয়রন না করে শুধুমাত্র যেটা পরবো সেই কুর্তিটা আয়রন করে নিই। আর এখানে একটু ওর সাথে সময় কাটাচ্ছিলাম। আর ও বলছিল, দেখো কাকিয়া তোমার চুলগুলো কেমন হয়ে গেছে, দাও আমি একটু বেঁধে দিই। আর ও বেঁধে দেওয়ার নামে আমার চুলে জট বাড়িয়ে চলছিল। কিন্তু কিছু কিছু জিনিস ধরো তোমাকে ব্যথা দিলেও কিন্তু আনন্দের হয় না, কারণ ওর মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে, ও কত ভালোবেসে আমার চুল বেঁধে দিচ্ছিল। আর এই দেখো তারপর হয়ে গেছি রেডি, একদম হেলমেট, মানে পুরো সেফটিভাবে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা বাইকে করে যাব আজকে বাড়ির উদ্দেশ্যে। আর পথে এক জায়গায় আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর সেখানে কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বুঝতে পারছো কি না সেটা হয়তো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব অদ্ভুত লাগছিল না? এই মানসিক ভারসাম্যহীন মানুষটাও কতটা মানসিকতা, কতটা মান হুঁশ ইনি। সত্যি, আমরা যারা স্বাভাবিক মানুষ তাদেরও হয়তো এতটা হুঁশ হয় না যতটা এই লোকটার মধ্যে আমি দেখতে পেলাম। নিজেকে কি খেতে দেয়, কিন্তু অথচ দেখো নিজের খাবারের অংশ থেকেও কেমন ভাগ করে নিচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে যাওয়ার পর সখীকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছিলাম সখীর বাড়িতে, কারণ সখী আমাকে বলছিল যে আসবি কিনা আসবি কিনা, আমি ওকে রিপ্লাই দিইনি। এবার হুট করে যাওয়ার পর ও তো পুরো সারপ্রাইজ। আর এই রকম সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে বলো। তারপর ওখানে সন্ধ্যার চায়ের পর্ব মিটিয়ে চলে এসেছি বাড়িতে। আর আমার এই মা সোনাটার সাথে একটু মিষ্টি আদর না করলে চলে। আমার সোনা মাটা খুব মিস করি মা তোমায় এখন আমি। আমার মা, ও মা শোনো। আজকে আসবো জেনে মা তার জামাইয়ের পছন্দ মতো ইলিশ মাছও রান্না করে রেখেছে। তো এখন ডিনারটা সেরে নিই। আর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডে। তো আজকে হলো দ্বিতীয় দিন। আর সকাল সকাল দেখো এখানে বড়মশাই লেগে পড়েছে কাজে, ল্যাপটপ নিয়ে কাজ করছে। কার? ও নিজের নয় কিন্তু আমারই কাজ করছে, কারণ আমার স্কুলের কোশ্চেন সাবমিট করার ছিল। তারপর যথারীতি কাজ সেরে এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই পুজো দেওয়ার জন্য রেডি হয়ে ভাবলাম একটু ভালো ভালো ক্লিপস শেয়ার করি। আর এই বরবাবাজির দয়ায় সেইগুলোর কি আর রক্ষা আছে? এতটা পাগলামি করে, আর এতটা ছেলে মানুষের সবসময় এতটা ইয়ার্কির ছলে থাকে যে কি বলবো। তারপর একটু বকে ধমকে ভালো ক্লিপস নেওয়া গেছে বটে, কিন্তু তাও মনে হলো কিছু কিছু সময় এরকম পাগলামিগুলোও শেয়ার করা যায়, কারণ এই পাগলামিগুলোও কিন্তু জীবনে অনেকটা আনন্দ দেয়। সব সময় যদি আমরা সিরিয়াস থাকি তাহলে জীবনের যে চলার যে গতি সেটা কেমন জানি এক অদ্ভুত যান্ত্রিকতায় পরিণত হয়। তার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনো কখনো বেশ ভালো। খানিকটা সময় রাগ করি বটে। তারপরে দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে ভোগ নেব বলে, মানে ভোগের জন্য মিষ্টি নেব বলে। আর এখানে দেখি ভাইকেও, কারণ ভাই হচ্ছে তার অফিসের জন্য পুজো হচ্ছিল, তো সেখানকার মিষ্টি দিতে ও এসেছিলো। তো এখানেও দেখা হয়ে গেল। তারপরে ধূপ মোমবাতি মিষ্টি সমস্ত কিছু নিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আর মন্দিরে যাওয়ার পর এখন যথারীতি পৌঁছে গেছি মন্দিরে, কালীবাড়িতে। তো কালীবাড়ি ময়নামাতা কালীবাড়ি, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখো তারা অবশ্যই জানো। আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ময়নামাতা কালীবাড়ি কিন্তু এখানকার খুবই জাগ্রত মন্দির। আর কথিত আছে যে এই কালীবাড়ির নাম অনুসারেই নাকি আমাদের এই ময়নাগুড়ির নামকরণ। তো যাই হোক, এখন বাইকের পুজোটা সেরে নেওয়া যাক।
শুভম ভাবার শান্তিল্য বসু। শিল্পাচার্য দেব বিশ্বকর্মা মূর্তি তো মন্দির চাতালের বাইরের উঠোনেই বাইকগুলো যে সমস্ত বাইকগুলো আসছিল সেইগুলোকে পুরোহিত মশাই সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছিল। তো তারপর দেখো পৌঁছে গেছি আমরা এখন মায়ের দর্শন করার জন্য চাতালে। আর এখানে এসেই আমার এক প্রাক্তন স্টুডেন্ট না, প্রাক্তন টিচার ওদের কাছে আমি এখন। তো তার সাথেও দেখা হয়ে গেছিলো। তো মন্দিরে মায়ের দর্শন করে নিলাম, আর তোমরাও মায়ের দর্শন করে নাও। আর তারপর সোজা চলে গেছি বাড়িতে। আর এদিকে দেখো মা বানিয়েছে ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, আর সাথে ছিল মিষ্টি। আর এত খিদে পেয়ে গেছে এখন আর কথাও বলতে ইচ্ছে করছে না, কারণ আমরা সকাল থেকে উপোস ছিলাম পুজো দেবো বলে। তো এখন চলো এটাকে কমপ্লিট করি আর একবারে বিকেলে তোমাদের সাথে দেখা করি। তো এই দেখো বিকেলবেলা হয়ে গেছি রেডি। এখন মোটামুটি সূর্য অস্ত যাবে এরকম অবস্থা। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, বলো তো কোথায় যাচ্ছি? জলপাইগুড়িতে, কারণ পুজোর কিছু শপিং করার আছে ভাইয়ের জন্য স্পেশালি। তো সেইগুলো করতেই এখন যাচ্ছি জলপাইগুড়িতে। আর যাওয়ার কথা ছিল আরও অনেকটা আগেই, কিন্তু ওই ভাইয়ের অফিসে যেহেতু পুজো ছিল, ওর আস্তে আস্তে দেরি হয়ে গেল, তার জন্য বেরিয়ে পড়লাম একদম পড়ন্ত বিকেলে। আর এই পড়ন্ত বিকেলে সূর্যটাকে দেখতেও অদ্ভুত সুন্দর লাগছিল। আকাশটা দেখো কত রঙিন, মানে কত কালারের শেড না, ভেরিয়েশনই আলাদা। আর তারপর যখন আমরা জলপাইগুড়িতে ঢুকলাম তখন একদম সন্ধেবেলা। তো এখন শপিংগুলো টুকটুক করে চলো সেরে নেওয়া যায়। তো ফার্স্টেই যেহেতু বললাম ভাইয়ের জন্য মেইনলি, তো চলে এসেছিলাম মদনলালে। আর এখানে দেখে নিচ্ছিলাম ভাইয়ের জন্য বিভিন্ন কালেকশন, শার্ট, প্যান্ট, তো এই সমস্ত কিছু। আর আজকে নিজের জন্য কোনো কিছু শপিং করার নেই, ওর জন্য কিছু কিনবো ভেবে এসেছি, আর ভাইয়ের জন্য। তো এখন সেইগুলোই চলছে, আর তার মাঝে মাঝে একটু একটু করে ছোটো ছোটো ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যেহেতু এত বেলা করে বেরিয়েছি তাই অনেকটা রাতও হয়ে গেছে শপিং করতে করতে। মাঝখানে তো কিছুটাক্ষণ ফার্স্ট রেডি হয়ে গেছিলাম, আর ক্লিপসও নিয়ে নিই। সোজা দেখো রাতের বেলায় আজকে সখীর বাড়িতে ছিল ইনভাইট। তো এখন দেখো কাকিমারে কত কিছু রান্না করে সাজিয়ে দিয়েছে। আর এই আজকে ডিনারের সাথে আজকের এই ব্লগটাকেও চলো এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে বলো না। তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট, সি ইউ।